সংস্কার সংস্কারের কথা 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে। এই দুটোর কোনো গল্প আমাদের শোনানোর দরকার নেই। 1.5 বছর আগে তারেক রহমান সাহেব বিএনপি সহ যুগপৎ আন্দোলনে যাদের আছে সবার সাথে সবার মতামত দিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের 31 দফা সংস্কারের কথা বলেছি। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। আর অন্য সব যে সমস্ত নতুন নতুন কথা শুনছি, কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন, তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে, আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এই সমস্ত কথা বলার সুযোগ নাই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে সেই রিপোর্টগুলো আমরা আগামী নির্বাচিত সংসদে পেশ করতে রাজি আছি। আগামী সংসদ সেগুলো সংসদে আলোচনা করবে, বিবেচনা করবে, সকলে মিলে যেখানে যেই সংস্কারের প্রয়োজন সেটা করবে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি 31 দফা নিয়ে। 31 দফা জনগণের মনে, জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত যাচ্ছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। আর যারা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি, আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন, এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিন আপনারা লাভবান থাকবে। আপনারা সরকারের অংশ হিসাবে সরকারের সেই ক্ষমতার একটি যেই আপনি অংশ হয়ে থাকবেন, এবং সেটা তো হওয়া সম্ভব না। কারণ আপনারা যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সে যারাই হোক, যদি আগামী দিনে সরকারে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসেন। আর আমরা তো আছি নির্বাচনী প্রক্রিয়ায়, এবং নির্বাচনের জন্য জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য 16 বছর মানুষ ত্যাগ স্বীকার করেছে। আজকে বাংলাদেশ একদিন যাচ্ছে, একদিন গণতন্ত্রবিহীন ভাবে অতিবাহিত হচ্ছে। একদিন যাচ্ছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা থেকে বাইরে থেকে একদিন যাচ্ছে। বাংলাদেশের একদিন যাচ্ছে মানুষের দুর্ভোগ, উচ্চ দ্রব্য মূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে আর কিছু লোকের ক্ষমতার ভোগের কিছু লক্ষণ ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ জনতার আজকে উপস্থিতি, এটাই একটা কথা বলছে, শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকারকে দেখতে চাই। আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে। প্রতিনিয়ত সংসদ সদস্যরা সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, এই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। জবাবদিহিতার আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই। জবাবদিহিতার পথ একটাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবেন। এর বাইরে
গণতন্ত্রে জবাবদিহিতার দ্বিতীয় কোনো প্রক্রিয়া নাই। সুতরাং আপনারা যারা এখন, যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি সত্বর ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন, সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনাদের নিরপেক্ষতা নিয়ে, সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঢুকে যাচ্ছে।